রাজ্যের পরিবহন দপ্তর এবং আদালতের নির্দেশ অনুযায়ী যে কোনো বড় রাস্তা বা এক্সপ্রেসওয়েতে টোটো চালানো প্রায় নিষিদ্ধ করা হয়েছে। সেই মতোই কাজ শুরু করেছে প্রশাসন। ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ট্রাফিক দপ্তর ইতিমধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ঘোষপাড়া রোডে দুটো নিয়ন্ত্রণ করছে ট্রাফিক বিভাগ। এবার টোটো সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি নিয়ে টোটো চালকদের অবগত করতে উদ্যোগী হন ট্রাফিক পুলিশ। এদিন বিভাগীয় আধিকারিকরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের টোটো চালকদের নিয়ে একটি আলোচনা সভার ব্যবস্থা করেছিলেন, যেখানে টোটো চালকদের সরকারি নির্দেশিকা টোটো রেজিস্ট্রেশন করানোর বিষয় বোঝানো হয়। সেটা করবেন। হ্যাঁ, এর মাঝে অ্যাকচুয়ালি এই মানে যে সমস্যা হয় লোকাল প্রবলেমগুলো, আমাদের যে লোকাল আইসি সাহেব থাকেন বা আমাদের টিআই থাকেন, ওদের মানে ইয়েতে হয়ে যায়, ওটা লেভেলে হয়ে যায়। আমাদের মতো এসিপি বা ডিসিপি এদেরকে আসতে হয় না, ঠিক আছে? আমাদেরকে যেন না আসতে হয়, ঠিক আছে? আপনারা ওনাদের যে নির্দেশিকা আছে, যা যা বলেছেন, আমরা কিন্তু কারো সমস্যার জন্য নয়, সবাইকে আমরা হেল্প বা সবাইকে আমরা সাপোর্ট করতে, সবাই যাতে এখানে বাঁচতে পারে, সবাই যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সেইটারই আমরা একটা মানে আমাদের প্রয়াস, ঠিক আছে? তো সুতরাং ওনারা যা যা বলেছেন, যে নিয়মকানুনগুলো দিয়েছেন, সেগুলো পালন করবেন। আর ফাইনালাইজ যখন হবে, তারপরে কি দাঁড়াবে সেইটা আপনাদেরকে পরে তখন জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যে আপনাদের এখানে রেজিস্ট্রেশন টোটো আছে 329 এই ধরনের একটা শুনলাম। এছাড়া কিছু 100 বেশি বা 150 কোনো একটা সংখ্যা হতে পারে যেগুলো রেজিস্ট্রেশন হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে সেই রেজিস্ট্রেশন হবে। যাই হোক, আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সাহেব উনি যেহেতু রেগুলার এটা মেনটেন করে আসছেন, উনি বিভিন্ন নিয়ম কী নিয়ম মানতে হবে যেগুলো উনি আলোচনা করলেন। তা আপনি 17-18 বছরের নিচে কেউ ড্রাইভ করতে পারবে না। আবার সিমিলারলি যার বয়স 80 তার উপরেও কেউ পারবে না, কারণ যে ক্ষমতা মানে একটা টোটো চালাতে গেলেও যে পরিমাণ একটা শারীরিক ক্ষমতা লাগে, সেটা উনি তার থাকছে না। প্রকৃতির নিয়মে তিনি তার থাকা উচিত। 12 তারিখের মধ্যে যে সমস্ত যে কাগজগুলো দিতে বললেন উনি, সেগুলো আপনারা দেবেন। আপনাদের কোনো যদি আরও কোনো সমস্যা থাকে বা কিছু থাকে, যেগুলো ওনার সাথে কন্টিনিউ আপনারা আলোচনা করুন। এবং মূলত আমরা এই ঘোষপাড়া রোডটা চৌরঙ্গি মোড়, এটার কিছুদিন আগে আমরা একটা বাইক দিয়েছিলাম। আপনারা মনে হয় সেটা জানেন, আপনাদের মানে আর্কাইভে থাকতে পারে। তো ওটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ওটা যারা টোটো চালক আছে এখানে, ওরা কিন্তু ওটা স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে। ওই হিসাবে কিন্তু চৌরঙ্গি মোড়টা অনেকটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? ফাঁকা হয়ে গেছে, মোটামুটি ক্লিন হয়ে গেছে। এইবারে যেটা সমস্যা হয়েছিল টোটোদের, মানে টোটোরা যারা রেজিস্ট্রেশন আছে এবং যাদের রেজিস্ট্রেশন নাই, তাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল। তো ওইটা আমরা আপাতত একটা মানে ওই সমস্যা যে যাতে মিটমাট হয়ে যায়, শর্ট আউট হয়ে যায়, তার জন্য কিছু আমরা স্টেপ নিয়েছি। সেই হিসাবে ওনাদের যে টোটো চলছে, রেজিস্ট্রেশন হোক বা নন রেজিস্ট্রেশন হোক, তাদের যত পেপার আছে, আমরা আধার কার্ড ওটা আমরা জমা করছি। দেখে তারপরে আমরা বিচার করে গুলো মানে ফাইনালাইজ করে ভেরিফাই করে আমরা ওদেরকে মানে টোটো যাতে ফ্লাই করতে পারে, কোন রাস্তায় চলতে পারে, সেই হিসাবে আমরা ওদেরকে স্টিকার বা যা হোক একটা কিছু ব্যবস্থা করে যাতে চলতে পারে, সমস্যা যাতে না হয় আর ভবিষ্যতে, সেইটাই সমাধান করার জন্য আমরা এইখানে একটা মিটিং করেছি। টোটো চালানোর গাইডলাইন আমরা বেঁধে দেবো। ওটা গাইডলাইন আসবে। মিউনিসিপ্যালিটি অ্যাকচুয়ালি এখন জাস্ট সাসপেন্ডেড এর মতোই অবস্থায় আছে। তো এটা এখনো সময় লাগবে। যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়ে যাবে, তারপরে টোটো চালকদের উপরে কিছু গাইডলাইন্স, কিছু নির্দেশিকা, কিছু রুল বা কিছু আইন আমরা মানে মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেটা প্রয়োগ করা হবে। সেই হিসাবে ফাইনাল গাইডলাইন একটু সময় লাগবে। আপাতত এখন যে সমস্যা হয়েছিল সেইটা আমরা টেম্পোরারি মিটমাট করার জন্য এই আলোচনা ডেকেছিলাম। ওরা মেনে নিয়েছে, ওরা সেইভাবেই চলবে। আগামী 11-12 তারিখের মধ্যে আপনারা ফাইনাল যে পিকচার যেটা এইখানে দাঁড়াচ্ছে, সেটা আপনারা জানতে পারবেন।